আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যেহেতু শীতকাল আর এই সময়ে বাচ্চাদের সর্দি কাশির মতো ঠান্ডাজনিত সমস্যায় পড়তে হয়। আর এই সময়ে উষ্ণ গরম ধোয়া ওঠা টমেটো এগ স্যুপের কোনো জুড়ি নেই, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দ্রুত আরোগ্য লাভ করতে সাহায্য করবে, সেই সাথে বাচ্চাদের মুখে রুচি বাড়াতে সহায়তা করবে। এই স্যুপটি ৮ মাস থেকে ১০ বছরের বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। এই স্যুপটি তৈরি করার জন্য এখানে আমি সিজনাল যে টমেটোগুলো রয়েছে, যদিও আমার টমেটোগুলো বেশি একটা পাকা না, তারপরও চেষ্টা করবেন যেন টমেটোটা পাকা হয়। তো এই টমেটো দিয়েই কিন্তু আমি স্যুপটা তৈরি করে নিব। যেহেতু এটা সিজনাল, এক্ষেত্রে এটা কোনো সমস্যাই না। তো যাই হোক, একটু বড় করে কেটে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো বড় করে কেটে নিয়েছি কেন, ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তবে এটা লক্ষ্য করলে দেখবেন যে আমি যে টমেটোগুলো নিয়েছি এর ভিতরে কিন্তু কোনো রকমের টমেটোর বিচি নেই। প্রিয় দর্শক, বাচ্চার খাবারে টমেটোর বিচি না দেওয়াই ভালো, কারণ টমেটোর বিচি বা ছোলা এগুলো কিন্তু হজম হয় না। তো টমেটোগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর টমেটোতে যে পানিটুকু ছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। আমি যে টমেটো দিয়ে স্যুপটা রান্না করব, এক টমেটো স্যুপটা যে তৈরি করছি, তো সেক্ষেত্রে পানিটুকু ব্যবহার করব। দেখতে পাচ্ছেন টমেটোগুলো একটু বড় করে কেটে নেওয়ার কারণ হচ্ছে একটাই, এই যে উপরের ছোলাগুলো খুব সহজেই কিন্তু তুলে ফেলা যাচ্ছে। আমি যদি এগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিতাম তাহলে কিন্তু এই ছোলাগুলো থেকে যেত। আর এগুলো কিন্তু বাচ্চাকে যখন খাওয়ানো হয় তখন দেখবেন বাচ্চারা কিন্তু মুখ দিয়ে বের করে দেয়। তো দেখা যায় বাচ্চা যদি বারবার জিভ বের করে দেয় তাহলে কিন্তু বাচ্চার মায়েদেরও খাওয়াতে সমস্যা হয়। এই কারণে টমেটো একটু বড় করে কেটেছি, যেন টমেটোর ছোলাগুলো আমি আলাদা করে নিতে পারি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, যেন রান্নাটা করতে আমার বেশ সুবিধা হয়। প্রিয় দর্শক, টমেটোতে থাকা ডায়েটরি ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, সেই সাথে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। এতে থাকা ভিটামিন সি ও পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে, ত্বক ও চুলের যত্নে বেশ উপকারী এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। টমেটো দাঁত ও হাড়ের জন্য ভীষণ উপকারী। আমি যে এখানে বাচ্চাদের জন্য টমেটো এগ স্যুপটা তৈরি করছি, সেজন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়েছি সামান্য কুচি করে রাখা রসুন। রসুনের গুণাগুণের কথা আর কী বা বলবো, এটা তো আমরা সবাই জানি। বিশেষ করে বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যায় রসুন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। সরিষার তেলও কিন্তু বাচ্চা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে এই তো ঠান্ডাজনিত সময়ে বা ঠান্ডার সময় কিন্তু ভীষণ উপকারী। তো আমি কিন্তু এখানে পেস্ট করে রাখা যে টমেটোগুলো সেগুলো দিয়ে দিয়েছি তেলের সাথে এবং রসুনের সাথে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এখানে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, আর এখন যে পানিটা ব্যবহার করেছি সেটা কিন্তু টমেটো সিদ্ধ করার সময় যে পানিটুকু ছিল সেই পানিটুকু কিন্তু দিয়ে দিয়েছি। তবে এখানে আমি আরও একটু পানি বাড়িয়ে দিব, যেহেতু আমি এখানে পুরো রান্নাটা করে নিব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে শুরুতেই দেখতে পেয়েছিলেন আমি একটা মুরগির ডিম নিয়েছি। তো এখানে কিন্তু পুরো ডিমটাই ব্যবহার করেছি। তো ৮ মাসের বাচ্চা যদি পুরো একটি ডিম খেতে পারে, তার যদি অ্যালার্জির মতো কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনি বাচ্চাকে পুরো ডিমটাই দিতে পারবেন। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এভাবে যখন রান্নায় মিশাবেন, তখন কাঁটা চামচের সাহায্যে ক্রমাগতভাবে মিশাবেন, যেন বড় রকমের কোনো ডিমের দলা না পাকায়। এখানে আমি ব্যবহার করছি ওটস কিন্তু আমি আগেই গরম পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি, মূলত রান্না হতে হতে যতটুকু সময় লাগে আর কি। তো এক টমেটো স্যুপ তৈরি করার জন্য এখানে আমি ওটস দিয়েছি, আপনারা চাইলে সাবুদানাও দিতে পারেন, মূলত যেন বাচ্চার খাবারটি একটু পিচ্ছিল পিচ্ছিল হয়। এছাড়াও কিন্তু আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, আটা ব্যবহার করতে পারেন। তো এগুলো দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা একটু ঘনত্ব করে নিতে পারেন। আর ওটস দেওয়ার পরপরই দেখবেন খাবারটা ঘন হয়ে আসছে, আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। যেহেতু আমি আমার ওটসও সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে নিব, ঠিক এই পর্যায়ে এসে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ ধনিয়া পাতার ফ্লেভার ভীষণ ভালো লাগে। আর এটা যেহেতু এতেও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তো যার কারণে বাচ্চাদের জন্য খুবই উপকারী আর খাবারে খুব সুন্দর ফ্লেভার এনে দেয়। তো যাই হোক, এখন যেহেতু টমেটোর সিজন, এই সময় বাজারে অনেক টমেটো পাওয়া যায় যেটাতে কোনো ফরমালিন থাকে না। তারপরও চেষ্টা করবেন বাচ্চাকে খাওয়ানোর আগে 15 থেকে 20 মিনিট সময় ধরে সেই টমেটো একটু পানিতে ভিজিয়ে রাখার। বাচ্চাদের সর্দি কাশি হলে মুখে রুচি বাড়াতে, শরীরের দুর্বলতা কাটাতে, এমনকি ওজন বৃদ্ধি করতে এমনই একটি চিকেন স্যুপ রেসিপি শেয়ার করছি।
বাচ্চাদের সর্দি কাশি হলে মুখে রুচি বাড়াতে, শরীরের দুর্বলতা কাটাতে, এমনকি ওজন বৃদ্ধি করতে এমনই একটি চিকেন স্যুপ রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে হাই প্রোটিনযুক্ত বাচ্চাদের জন্য চিকেন স্যুপ রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমার লেগেছে, প্রথমে নিয়েছি চিকেন। এখানে আমি দেশি মুরগির মাংসটা ব্যবহার করেছি, বুকের মাংস, এবং সেই সাথে দিয়েছি আলু, নিয়েছি গাজর, এবং সেই সাথে নিয়েছি টমেটো, এবং সাথে রয়েছে পেঁয়াজ এবং কুচি করা রসুন। টমেটো একটু বড় করেই কেটেছি, কারণ এক্ষেত্রে টমেটোর উপরে যে একটা ছোলা রয়েছে, এটা যদি টমেটো আমি খুবই ছোট ছোট করে কেটে দেই, সেক্ষেত্রে কিন্তু উপরের ছোলাটা কখনোই সিদ্ধ হয় না, ওগুলো কিন্তু শক্ত হয়ে থাকে। তো ওগুলো বারবার বাচ্চার মুখে আটকালে কিন্তু বাচ্চা বিরক্ত বোধ করে, খেতে চায় না। তো এ কারণে আর কি টমেটোগুলো আমি একটু বড় আকার রেখেছি। তো কীভাবে আসলে সবগুলো খাবার খুব সুন্দরভাবে আমি একটা পিউরি তৈরি করে নিই, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্না করার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, সিদ্ধ হওয়ার জন্য যে পানি লাগবে তার থেকেও বেশি পরিমাণে দিয়েছি। এরপরে নেওয়া চিকেন স্যুপ এবং সেই সাথে আলু, গাজর, টমেটো এবং কুচি করে রাখা পেঁয়াজ, রসুন সব উপকরণগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, অতিরিক্ত হাই আঁচে রাখবো না, কারণ সব খাবারগুলো যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি ব্যবহার করেছি 2 টুকরো দারুচিনি এবং 2 টুকরো এলাচি। আর এটা যখন রান্না হয়ে যাবে অবশ্যই আলাদা করে তুলে ফেলতে হবে, কারণ এটা আসলে সাবধানতার জন্য, নয়তো বাচ্চার গলাতে আটকে যেতে পারে। তো যাই হোক, এমন একটা চিকেনের স্যুপ আপনি তৈরি করে বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন। আর এই তো সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি যে চিকেনটা নিয়েছি, চিকেনটাও কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে। যদিও ব্রয়লারের মুরগির মতো অতটা নরম হবে না, তারপরও যতটা হবে, আর বাকিটা যখন আমি রান্না পুরোটা শেষ করব তার ভিতরে কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু টমেটোর ছোলাগুলো উপর থেকে ফেলে খুবই কাঁটা চামচের সাহায্যে একটা পিউরি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হাতে সাহায্য করে নিতে পারবেন, এবং অবশ্যই হাতটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি গাজরগুলো খুব সুন্দরভাবে একটা পিউরি তৈরি করে নিচ্ছি, মূলত যেন দানা দানা না থাকে। তো যাই হোক, সমস্ত উপকরণগুলো একটু আস্তে ধীরে দেখাচ্ছি যেন আপনাদের বোঝার জন্য সুবিধা হয়, সেই কারণে। এরপরে আমি নিয়েছি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে আপনারা হাত দিয়েও কিন্তু এগুলো চেপে চেপে একদম মিহি করে নিতে পারবেন। আর বাচ্চা যদি একেবারে ছোট হয়, ধরুন 7 মাস বা 8 মাস, এই 9 মাস বা বছর, যে বাচ্চার হয়তো তেমন দাঁত ওঠেনি বা বাচ্চা চিবিয়ে খেতে পারবে না, সেক্ষেত্রে আপনারা সমস্ত উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে একটা খুব সুন্দর পিউরি তৈরি করে নিতে পারেন। আর মূলত এই তো এখানে কিন্তু চিকেন রান্নার পরে যে বাকি পানিটুকু ছিল, তো সেই পানির ভিতরেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। যদিও আমি আসলে আপনাদের বোঝার সুবিধার্থে এটাও একটা পিউরি তৈরি করে নিয়েছি, সমস্ত উপকরণগুলো কাঁটা চামচের সাহায্যে তো দেখিয়েছি, এবং চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। যাই হোক, সেটা একটু স্কিপ হয়ে গিয়েছে। আর এই খাবারটার ঘনত্ব তৈরি করার জন্য এখানে হয়তো অনেকেই কর্নফ্লাওয়ার ইউজ করে বা ময়দা ইউজ করে, আমি সেগুলো কিছুই দিলাম না, কারণ বাচ্চার খাবারে কর্নফ্লাওয়ার দেওয়াটা আসলে মোটেই ঠিক হবে না, মানে মূলত স্বাস্থ্যসম্মত হবে না। তবে চাইলে আপনারা ময়দা দিতেই পারেন, কিন্তু আমি এখানে ময়দাও ব্যবহার করিনি। আমি যে বাচ্চার জন্য ওটস দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করি, তো সেই ওটস কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি চিকেন স্যুপের ভিতরে দিয়ে দিয়েছি। এতে দেখা যাবে কি খাবারের ঘনত্বটা খুব সুন্দর আসবে। আর আপনারা আপনাদের বাচ্চার পছন্দ অনুযায়ী, মূলত বাচ্চাকে যেভাবে খাওয়াবেন সেভাবেই খাবারের ঘনত্বটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু ব্যবহার করেছি ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে দরকার নেই। তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। আমি দিয়েছি কারণ আমার বাচ্চা ঘি দ্বারা খাবার খুবই ভালো খায়। তো আর এ থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর বাচ্চার জন্য তো খুবই উপকারী একটা খাবার। তো দেখতেই পাচ্ছেন খাবারের ঘনত্ব কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। আর বাচ্চার যখন সর্দি কাশি হয়, এরপরে দেখা যায় কি বাচ্চার মুখে রুচি থাকে না, খাবারে অনীহা চলে আসে, সেই থেকে শুরু হয় বাচ্চার শরীরে দুর্বলতা। তো চেষ্টা করবেন এভাবে তৈরি করে চিকেন স্যুপ আপনি খাওয়াতে পারেন, বা ডিম দিয়ে স্যুপ তৈরি করে খাওয়াতে পারেন। মূলত প্রোটিনের চাহিদা বাচ্চার পূরণ হলেই হলো। তো এখানে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি শুধু ধনিয়ার পাতা নিয়েছি সামান্য পরিমাণে। আর এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, এতে আরও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনার বাচ্চা যদি 1
বছর হয়ে যায়, সেক্ষেত্রে আপনি স্যুপের সাথে একটু লেবুর রস যুক্ত করেও খাওয়াতে পারেন। তো অবশ্যই বাচ্চার সর্দি কাশি হওয়ার পরে, জ্বর হওয়ার পরে শরীরে দুর্বলতা কাটাতে, মুখের রুচি ফিরিয়ে আনতে এমনই একটি খাবার আপনি বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন এবং সেই সাথে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে, বাচ্চার ওজন বাড়াতেও সহায়তা করবে। এমনই একটি খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওর মাধ্যমে বেবির মায়েরা অনেকটাই উপকৃত হবেন। আর আমি চেষ্টা করেছি একটু আসলে আমি যেভাবে পেরেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যেন বেবির মায়েরা খুব সহজে বুঝতে পারেন। আর নতুন তো অনেক বেবির মায়েরা আছেন যারা আসলে বুঝতে পারেন না যে বাচ্চাকে কিভাবে চিকেন স্যুপটা তৈরি করে খাওয়াতে হবে। তো এই চিকেন স্যুপটা আপনারা কিন্তু চাইলে 7 মাস 8 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন। ঘরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়, যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।